গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আভিরান আরাফ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম। আজ হলো 31 ডিসেম্বর, বছরের লাস্ট দিন। তো বছরের লাস্ট দিন সবার ভালো কাটুক, আর বছরের প্রথম দিনও সবার ভালো কাটুক। 2024 সবার জন্য ভালো যাক, এই আশা কামনা করি। তো আমরা এই জায়গা দেখে বুঝতেই পারছো আমরা কোথায় রয়েছি। আমরা প্রায় এখানে আভিরানের পরীক্ষা শেষ হয়েছে 19 তারিখে। তো 19 তারিখ থেকেই আমরা এখানে রয়েছি বাপের বাড়ি। তো এখানে তো পুরো ফাঁকা এরিয়া, তেমন ঘরবাড়ি এখন নেই, তবু রাস্তার দিকে রয়েছে কিছু কিছু, আর ভেতরের দিকে তো একটা দুটো। তো এখানে তো খুব ভালোই লাগে আমার। আভিরান আরাবেরও তো খুব ভালো লাগে, তারা তো বাড়ি যেতে একদমই চাইছে না। এই যে ঘুম থেকে উঠেই দেখো দুজন মানে আরম্ভ হয়ে আছে, চাষির ছেলে চাষবাস করতে বেরিয়ে পড়েছে মাঠে। তো লং ভিডিও করার একটাই বিশেষ কারণ হচ্ছে, আমার একটা দিদিভাই প্রায় আমার প্রতিটা ভিডিওতে একটাই রিকোয়েস্ট করছে, উনি অনেক দিন ধরে, যে টাওয়াল অ্যাপ্লিকেশান দুপাট্টা স্টাইল ভিডিও করতে। তো দিদিভাই তোমার জন্য বলতে চাই যে তোমার রিকোয়েস্টে আমি অনেকগুলো শর্ট ভিডিও এরকম করে ফেলেছি। তো সব সময় হয়ে ওঠে না, যখন হয়ে ওঠে তখন অবশ্যই করব। আর লং ভিডিও করতে পারিনি, টাওয়াল অ্যাপ্লিকেশান দুপাট্টা স্টাইল ভিডিওটা করতে পারিনি এখানে। আমি যদি বাড়ি যাই, বাড়িতে কোনো দিন যদি সময় পাই, তাহলে অবশ্যই তোমার রিকোয়েস্টে ভিডিও করব। আমি তোমাকে জানানোর জন্য এই লং ভিডিওটা আমার করা। আর তোমাকে অসংখ্য ধন্যবাদ যে আমার ভিডিওতে এত সুন্দর কমেন্ট করার জন্য। এমনকি প্রতিটা ভিডিওতেই আমার কমেন্ট করেন উনি, যে দিদিভাই খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, আরও এরকম ভিডিও করে রিকোয়েস্ট করে উনি। তো ওনার জন্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই, তুমি আমাকে এত সুন্দর কমেন্ট করো আর আমাকে সাপোর্ট করার জন্য। আর তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসাতেই আজ আমার ইউটিউবে 15K সাবস্ক্রাইবার হয়েছে। তো 15K থেকে 1 মিলিয়ন তাড়াতাড়ি তোমরা করে দাও। হ্যাঁ, তোমাদের ভালোবাসা সাপোর্ট আমাদের খুবই প্রয়োজন। তোমাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া আমি কিছুই না। তো এই বলার জন্যই ভিডিওটা করা। তো আজকে বছরের লাস্ট দিন 31 ডিসেম্বর। তো আজ আমাদের বাড়িতে একজনের বার্থডে আছে, সেই বার্থডে দেখার জন্য তোমাদের সন্ধেবেলা পর্যন্ত ওয়েট করতে হবে। তো কার বার্থডে সেটাও তোমরা দেখতে পারবে সন্ধেবেলায়। তো বার্থডে তেমন কিছুই না, কেক এনে শুধু কাটিং হবে, কারণ আজকে 31 ডিসেম্বর। তো ওরা সবাই পিকনিক করবে, সব আজকে বাইরেই থাকবে। এখন বলতে গেলে চলতে থাকবে পুরো জানুয়ারি মাস পর্যন্ত, ওদের পিকনিকের শেষ নেই। আমাদের তো বাপের বাড়ির এখানে বলতে গেলে প্রায় পিকনিক হচ্ছে, এত পরিমাণে এখানে ছেলে, এত পরিমাণে ছেলে যে এখানে প্রায় পিকনিক হয় বলতে গেলে। তো ওরা দুদিন ছাড়াই বাইরে খায়, আর আমাদের পিকনিকের কোনো মানে নেই, আমাদের তো ওখানে যেতেই দেয় না, ছেলেরা করে বলে। তো আমরা যা করি বাড়িতেই করি। আর যদি আমি আমার বাড়িতে থাকতাম তাহলে ওখানে পিকনিক করা হতো। তো এখানে তো তেমন তো কিছুই না, সব যে যার তার মতন। তো সেই জন্য পিকনিক বলতে এখানে কিছুই করা হয় না, যা আনন্দ খুশি বেটা ছেলেদের মেয়ে ছেলেদের সব বাড়িতেই আনন্দ খুশি। তো যাকে এতেই সন্তুষ্টি করে থাকতে হয়। তো আমাদের 19 তারিখে পরীক্ষা শেষ, আর সেই দিনই আমার ভাই গিয়ে আমাকে নিয়ে চলে এসছে এখানে। তো আমাদের এখানে 10-12 দিন হয়ে আছে আসা। আর আমরা আজকে কাল 2 দিন থাকবো, 2 তারিখে আমরা চলে যাব বাড়ি। তো 2 তারিখে চলে যাওয়ার কারণ হচ্ছে 3 তারিখে আভিরানের রেজাল্ট আছে। তো রেজাল্টের পর ফের অ্যাডমিশান পর পড়া, স্কুল সব শুরু। তো যে কদিন ছুটি ছিল সেই কদিন ভাবলাম যাকে বাপের বাড়ি ঘুরে আসি, কারণ এর আগে যতবার এসছি কোনো দিন এতদিন থাকিনি, 1-2 দিন থেকে চলে যাই পড়ার জন্য, যেহেতু পড়া স্কুল কামাই হয়ে যায়। তো পড়া স্কুল 1-2 দিন কামাই হয়ে গেলে আর আভিরান যেতে চায় না, তো ওই জন্য থাকি না, চলে যায়। তো মা অনেকবার করে বলেছে পরীক্ষা শেষ হয়ে গেলে আসবি, থাকবি কিছুদিন। তো থাকলাম, অনেক দিনই থাকলাম। আর যেতেও তো ইচ্ছা করছে না বাড়ি, কাজবার যেতে ইচ্ছা করে। তো ওর বাবা তো থাকেই না, আমার হাজব্যান্ড তো থাকেই না। তো আজকে আসতে বলেছি, তো জানি না আসবে কি আসবে না। এখন কাজের তো প্রচুর চাপ, বলছিল 2 দিন ছুটি। তো যদি আসতে পারে তাহলে তো খুবই ভালো, তো একেবারে চলে যাব বাড়ি। আর ওর জন্যই আমি বিশেষ করে লং ভিডিও করতে পারি না, যেহেতু সম্পূর্ণ আমি একা থাকি, দুজনকে স্কুল পড়া, মানে 2 বাচ্চাকে নিয়ে সংসারে কাজ করে উঠতে পারি না লং ভিডিও করার, ওই জন্য শর্ট ভিডিওটাই বেশি দিই। তো শর্ট ভিডিওতেই তোমাদের যদি ভালো লেগে থাকে, তো তোমরা তো ভালোবাসা দিচ্ছই, আরও ভালোবাসা দাও। আর একটু
আরাপ বড় হোক, তারপর আমি লং ভিডিওটাও দেওয়ার চেষ্টা করব। তবু কিছুদিন দিয়েছিলাম, তো তেমনভাবে দিতে পারিনি, এডিটিং করতে পারিনি তেমনভাবে। তো বড় ভিডিওতে অনেকটা টাইম লাগে, সারাদিনের ব্যাপার, অনেকটা সময় চলে যায়। তো অত সময় আমার কাছে নেই সত্যি কথা। হাফ কাজ করতে করতে স্কুল দিতে, আবার হাফ কাজ করে আবার স্কুল থেকে আনতে যাবা বা পড়তে দিতে যাবা, অনেকটা ঝামেলা হয়ে যায়, করতে পারি না পুরোটা। তো ওতে তো ভালো করে এডিটিং করতে হবে, থাম্বনেল, টাইটেল, ট্যাগ সবই, ডেসক্রিপশন লিখতে হবে, সবই করতে হবে। তো অতটা সময় পাই না বলে লং ভিডিও দিতে পারি না। তো তোমরা বারবার করে রিকোয়েস্ট, উনি দিদিভাইটা বারবার করে রিকোয়েস্ট করছে বলেই তাই ভাবলাম একটা বড় ভিডিও করে নিই। তো এখানে রয়েছি বলে অনেকটা সুবিধা আমার। তো বাপের বাড়ি থাকলে সবারই সুবিধা হয়। তো অভিরান আরাপ জানি না বাড়ি যাবে কি যাবে না, যাওয়ার টাইমে খুবই ঝামেলা করবে। তো যাকগে কী হয়, যা রান্নাবাড়ি সকালবেলায় হবে, রাত্রিরে তেমন কোনো আয়োজন নেই। নর্মালি খাবার যেমন বাড়িতে সব খায় তেমনই নর্মালি খাবার হবে রাত্রিরে, কারণ ওরা তো কেউ থাকবেই না। তো আমরা আমাদের মতন যে বার্থডে বয় সেই যদি না খায় বাড়িতে, তো করে কোনো লাভ নেই। তো আমাদের ওই জন্য সকালবেলায় যা করার করে নেব, তারপরে রাত্রিবেলায় শুধু কেক কাটিংটা হবে। তো চলো এখনের মতন এই পর্যন্ত, আবার ফিরে আসছি, তোমাদের সাথে দেখা হচ্ছে। কি রে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রোহিত, হ্যাপি বার্থডে টু ইউ। শাশুড়ি একাই খেয়ে নিত, বাবা আগে ওকে খাওয়াবে, তো মা আগে ওকে খাওয়াবে, তারপর তুমি খাবে। না কেকের ফটো তুলতে পারলাম না, ভিডিওটা ভালো করে স্টার্ট করতে পারলাম। সেই তো বলো, একটুখানি খাও, খেয়ে যাও। আরে পুলিশকে তো খেতে দাও। না না না, কেউ টেনে নিয়ে চলে যাচ্ছে, সবাইকে দেখাতে সব এত লম্বা লম্বা না, কারোর মাথায় দেখতে পাচ্ছি না। আরে কেকটা খেয়ে যাও, কেক খেয়ে যাও। পড়ে যাচ্ছে না। আরে গিফটটা দিলে না, কেকটা খাচ্ছ? হ্যাঁ এ কি গো, ফোকাটে কেক খাচ্ছ সত্যি? আচ্ছা দেখি, আরে আমার ছেলেকে খাইয়েছি। কি রে, আরে আমাদেরকে খাওয়ানোই না, এ কি ছেলে রে বাবা। আরে কেক খেলো না, কেউ চলে যাচ্ছ? বুবা তো কেক খেলো না, চলে গেছে। ঠিক আছে, কালকে গিফটটা দিয়ে উড়াইলো সবার কাছে। পাগল আছে। তো বন্ধুরা, জন্মদিনটা খুব তাড়াহুড়োতে হয়েছে, তোমরা দেখতেই পেয়েছে, মানে কোনো স্টার্টিং বলে কিচ্ছু নেই। তো সবাই এসছে, যেহেতু সব এখানে পিকনিক করছে, তো সব দাদারা এসছে, এসে হুটহাট করে কেক কেটে নেওয়া হয়েছে। সকাল থেকে এত সুন্দর করে ভিডিও করেছি যে এই সিনটা দেখাবো বলে, তো তেমনভাবে দেখাতে কিছুই পারিনি। তো ওরা মানে ওখানে পিকনিক করার জন্য এতটা পরিমাণেই ব্যস্ত যে তাড়াহুড়ো করে কেকটা কেটেছে, এমনকি আমাদেরকেও খাওয়াইনি। ঠিক আছে, আমরা নিজেরাই কেক কেটে, দেখো নিজেরাই বিছানার ওপর কেক কেটে নিজেরাই খাচ্ছি। ওর বাবা
আমার হাজব্যান্ড ও বেচারা এখনও খিদিরপুরে আছে, এসে পৌঁছায়নি, তার আগেই বার্থডে সেলিব্রেট হয়ে আছে। তো এতক্ষণ ওয়েট করেছিল যে জামাইবাবু এলে কেক কাটবো, জামাইবাবু এলে কেক কাটবো। তো জামাইবাবুর আর ওয়েট করা হয়নি, ওরা এসছে সব। তো তাঁতি কাট করে কেকটা কেটে নিয়েছে। তো যাকে যদি জানতাম যে এতগুলো আসবে তো আরও বেশি করে কেক আনতাম, অল্প করে আনা হয়েছে। তো জন্মদিনটা একদমই বিচ্ছিরি হয়েছে বলতে গেলে। সকালের রান্নাবাড়ি আমাদের ফ্রাইড রাইস আর মাংস হয়েছিল। আর এখন সকালে পায়েস করিনি বলে এখন পায়েস মিষ্টি ব্যাস। আমার তরফ থেকে আমার ভাইকে জিজ্ঞেস করেছি কী গিফট নিবি, তো বলল যে আমার জুতো কিনে দে, অনলাইন থেকে 3টে জুতো। তো জুতোটা অর্ডার দেওয়া হয়ে আছে, এখনও আসেনি। তো আসেনি বলে দেখাতে পাইনি, এলে পরে তোমাদের দেখাতাম যে কী গিফট দিলাম আমি ওকে। আর আমার হাজব্যান্ডের তরফ থেকে কী আসে আমি জানি না, আমার তরফ থেকে ওই গিফট ছিল। তো হাজব্যান্ড তো আর বেচারা দেখতে পারেনি বার্থডে সেলিব্রেটটা, দেখতেই পেলে মানে হুটহাট করে একদম স্টার্টিংটাও শ্যুট ভালোভাবে কিচ্ছু করা হয়নি, ক্যামেরা অন ওর কেক কাটা আরম্ভ। তো যাকে ওরা এখন তো আবিরান তো ব্যস্ত হয়ে যাচ্ছিল কেক কাটবে বলে, আরাব বেচারা ঘুমিয়ে পড়েছে। ও বেচারা আর দেখতে পারেনি মামার হ্যাপি বার্থডে, সারাদিন ঘুমায়নি বলে ঘুমিয়ে পড়েছে। আর ওদিকে দেখাচ্ছি তোমাদেরকে, পায়েস চাপিয়ে দিয়েছি, এদিকে হাঁড়িতে পায়েস চাপিয়ে দিয়েছি। আর এদিকে বেগুন আলু কাটা রয়েছে, বেগুন আলুর তরকারি আর রুটি করব। যেহেতু সকালে রাইস মাংস করেছি, খাবার মতন কেউ নেই। আমার হাজব্যান্ড আসবে তো উনিও চলে যাবে পিকনিকে, ওরও পয়সা দেওয়া হয়ে আছে মাথা পিছু 1000 টাকা করে পিকনিক করতে। মানে এরা পাগলের থেকে অতি পাগল বলতে গেলে, ওদের তো পয়সা আর গায়ে লাগে না, ওই জন্য ওদের পাগল কি বলবো, ওদের কোনো ব্যাপারই না 1000 টাকা। তো 4 জনে 4000 টাকা দিয়ে পিকনিক করছে। ওদের মোটামুটি 100 কিলো নাকি মাংস আনা হয়েছে। আর কত লোক হয়েছে তাও ঠিক নেই, তোমাদের একটু বাইরে গিয়ে একটুখানি দেখাতে পারি যে পিকনিকের জন্য কত সুন্দর আয়োজন করেছে, প্যান্ডেল করে প্রচুর খরচা করেছে। তো করছে তো এই দেখো আরাপ পড়ে হচ্ছে ঘুমিয়ে, চলো দেখাই তোমাদেরকে। ওই যে দেখো লাইট জ্বলছে, ডিজে লাইট, ওইটাই পিকনিকের ঘর ওদের। তো ভালোভাবেই সাজিয়েছে, অন্ধকার বলে তাই ভালোভাবে দেখা যাচ্ছে না, দিনের বেলা দেখালে তোমার বুঝতে পারতে। দেখো কত সুন্দর লাইটিং দিয়েছে, অন্ধকার বলে কিন্তু লাইটিংটা দেখতেও ভালো লাগছে। আগে দেখালাম। তো ওর বার্থডেটা এমন দিনেই পড়ে যে 31 ডিসেম্বর, সেদিন সবাই পিকনিক করে। তো সেই জন্য ওর বার্থডেটা ভালোভাবে সেলিব্রেট হয় না বলতে গেলে। দিনের বেলায় যা খাওয়া দাওয়ার খেয়ে নিই, রাত্রিবেলা তেমন কোনোই আয়োজন করি না, কারণ 2 ভাইয়ের মধ্যে কেউই থাকে না। এবার যার বার্থডে সেই যদি না থাকে তো কার জন্যই বা করব। তো ওই জন্য ছোটো ছিল তখনই ভালোভাবে করা হতো। এখন যেহেতু বড় হয়ে আছে তো এখন বড়দের সাথে মিশবে না, আমাদের সাথে বার্থডে সেলিব্রেট করবে। তো যাকে আর কিছু বলার মতো নেই, যা হয়েছে ভালোই হয়েছে, ওরাও একটু আনন্দ করলো। তো এখনও আমার হাজব্যান্ড এসে পৌঁছায়নি, যদি এসে দেখে বার্থডে সেলিব্রেট হয়ে আছে একটু হলেও রাগ হবে, কারণ ও বেচারা অনেক দূর থেকে আসছে বার্থডের জন্যে বিশেষ করে। আর ওরা সব চলে গেছে, এসে যদি দেখে কেউ নেই তো একটু রেগে যাবে। তো আমার রাগ কমেও যায়, রাগটা খুব কম ওর। তো যাকে আর কিছু বলার মতো নেই। আমাদের তো আজ তো কেউ আর ঘুমাবে না, সারা রাত সব জেগেই থাকবে নিউ ইয়ার বলার জন্য, হ্যাপি নিউ ইয়ার বলার জন্য 12টার পর। তো আমরাও আজকে না ঘুমাবো না, সারা রাত ফোন মেসেজ এই হবে। তো এখনের মতন এই পর্যন্ত, আজকের মতন এই পর্যন্ত। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ভালো যদি লেগে থাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট, এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আবিরান আরাব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি এই ভিডিওটা ফেসবুকেও দেবো, যদি কেউ ফেসবুকে দেখে থাকো ভিডিওটা, তো ফেসবুকে গিয়ে আমার ববিতা রয় মুখার্জি পেজটিকে ফলো করে দিও। আর তোমাদের জন্যই আমি ইনস্টাগ্রামে নতুন একটা আইডি খুলেছি, ওখানে বেশি না 200-250 মতন মনে হয় ফলোয়ার্স হয়েছে আমার। তো ইউটিউবের বন্ধুরা যারা আমাকে সাপোর্ট করেছো তারা যদি পারো তো আমাকে ইনস্টাগ্রামেও গিয়ে সাপোর্ট করতে পারো, ববিতা শর্মা 4739।
ওই নামে আমার আইডি রয়েছে, তো ওখানে গিয়ে আমাকে ফলো করতে পারো যদি ভালোবাসা দিতে চাও ওখানে। তো যাকে তো এটা আমার বলতে পারো রিকোয়েস্টের ভিডিও, আর বছরের লাস্ট দিনের ভিডিও। তো সবার বছরের প্রথম দিন ভালো কাটুক, সবার 1 জানুয়ারি ভালো কাটুক, আর 2024 সবার ভালো কাটুক এই আশা করি। তো সবাইকে অ্যাডভান্সে হ্যাপি নিউ ইয়ার, টাটা, বাই বাই, গুড নাইট।